কম বয়সী স্কুল ছাত্রীকে বাঁশবাগানে নেয়ার প্রস্তাব করে ফেঁসে গেলেন এক বৃদ্ধ লোক। এই ঘটনা আপনাদের কাছে সম্পূর্ণ বিস্তারিত জানানোর জন্য আমরা ওনাদের কাছে যাই। আচ্ছা, আপনি আপনি কে? আমি হচ্ছে টিচার। ও, এই ছাত্রীর টিচার আপনি? জি। এই এই লোকটাকে এরকম করে বেঁধে রেখেছেন কেন? কি এই করেছে সে? লোকটা একটা বিয়াদব এবং খারাপ প্রকৃতির মানুষ। মানে দেখেন, বয়স হয়ে গেছে, চুল পাইকে গেছে, দাড়িও পাইছে, কলপ লাগাইছে, ঠিক আছে? হ্যাঁ, এই মেয়েটার বাপের চেয়ে বেশি বয়স হবে, অথচ এই মেয়েটাকে ইপটিজিং করে, ঠিক আছে? এই মেয়েটা অনেক কয়দিন বিচার দিছে। আসলে সব জিনিস না জানি না বুঝে কোনো কিছু করা ঠিক নয়, কারণ একটা মানুষকে দোষারোপ করতে হলে তার প্রমাণ লাগে, ঠিক আছে? এই প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা কোনো অ্যাকশনে যাইনি। তো আজকে হাতে নাতে ধরছি এবং প্রমাণ সহ পাইছি, যার কারণে আমরা তার গার্জিয়ান আছে, এই যে তার ভাই আছে, এর উপস্থিত রাখে এভাবে আমরা বাইরে রাখছি। আচ্ছা, ঠিক আছে। আম, আমরা এবার ছাত্রীর কাছে জিজ্ঞেস করি আসলে বিষয়টা কি হয়েছে। দেখি একটু। এখানে একটু দাঁড়ান তো। আহ, এই বৃদ্ধ লোকটি আসলে তোমার সাথে কি ব্যবহার করেছে, তোমাকে কি বলেছে? আরে আমি স্কুলে যাওয়ার পথে প্রত্যেকটা দিন হে না আমার ডিস্টার্ব করে, প্রত্যেক দিন খালি কয় কি চল বাঁশ বাগানে যাই। আজকে আমার টাইনে বাঁশ বাগানে ঢুকাইছে। পরে আমি চিৎকার দে বাইরে কাইন্দা আমার আম্মুর কাছে বিচার দিছি, পরে মাস্টারের কাছে ও বিচার দিছি। এই নিয়ে উনি আমার তিনবার এই ঘটনা করছে। আচ্ছা, এই তিনবার যে এই ঘটনা তোমার মায়ের কাছে বা কোনো তোমার ভাইয়ের কাছে কখনো বলছো? না, আগে কখনো কই নাই, আজকে ধৈর্য সীমা পার করে লাইছে। এর নাগাল বুইরা বেটা আমার দেয় অফার যে বাঁশ বাগানে নিয়ে যাবার চাই। হের দি 3-4 পুলা আছে বিদেশ থেকে, আবার হের বউ আছে, তারপরে আমার বাঁশ বাগানে টাইনে নিয়ে গেছে আজকে। আচ্ছা, আন্টি, আপনার মেয়ে যে এরকম একটা ঘটনার শিকার হয়েছে, তো আপনার কাছে কোনোদিন বিচার আচার দেয়নি? আর আপনি তো পারেন তাকে স্কুলে একটু এগিয়ে নিয়ে যেতে, একটু সাবধান থাকতে। আমি তো বাগান আইডিয়া না দিয়েছি। আমি যে গরুগুলা লই আমি ব্যস্ত থাকি। পোলারে কইছিল যে আছে বাবা একটু আই গিয়ে, পরে শুনি যে বলে এই ধরনের ঘটনা হলো। কেমনে কি হয়েছে পোলাই করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা যাচ্ছি আপনার ছেলের কাছে। আহ, ও তো আপনার বোন। মানে লুচ্চার বোন, আসলে বিষয়টা লুচ্চা। কিরকম কি ঘটেছে একটু আপনি সেটা মনে বলুন। করেন আমার বোন নিজের মেয়ের বয়সে একটা মানুষের সাথে এডনা এই করে। মুরব্বী আবুর কুপ্রস্তাব দেয়, হেল্প প্রস্তাব দেয়। আমার একদিন বলছে, আমি ওকে বলছি যে ঠিক আছে আমি তোর স্কুলের মাস্টারে আমি বলবো না, সমস্যা নেই। না, আজকে এমন করেন দেখতেছি যে এরকম করতেছে। পরে আমি হাতে হাতে ধরে বাইন্ধে রেখে টিচারের খবর দিছি, আমার আম্মুরও খবর দিছি। দেওয়ার পরে তার এখানে বাইন্ধে রাখছি। এটা বিচারটা আপনার আমার টিচার আছে, আপনারা আছেন, এটা বিচার আপনারা করে দিতে যাবেন এখানে। আচ্ছা, আমরা সবার কাছ থেকেই মোটামুটি শুনলাম, শুধু বাদ যিনি এই অকারেজটা করেছেন। আচ্ছা মুরব্বী, আপনার তো মেয়ের বয়সের চাইতেও কম আপনার নাতিনের বয়স, তাকে আপনি কি বলেছেন, কি কুপ্রস্তাব দিয়েছেন? বলছে যে সত্যি ঘটনা? জি, এটা সত্যি কথা। যা বইছে এই ঘটনাগুলো সত্য। আমি যা করছি না, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আমি আর করবো না জীবনও। কিন্তু আপনি যেটা করছেন এটা তো মাপের না, এটা শাস্তিযোগ্য অপরাধ। এই হ্যাঁ, অপরাধ মাফ করলে তো এরকম ঘটনা আরো ঘটবে। জি না, শাস্তি এটা নন, আপনার দিতেও পারেন, মাফ করেও দিতে পারেন। আমি ভুল করছি, এটা আমার মাফ করে দেন। আসলে ওরে মনে হইতাছে জুতা দে দে। একটু থামো। কিছু কিছু ভুল রয়েছে যে ভুলের আসলে ক্ষমা করলে সেটা শুধরে যায় না। এই মুরব্বী যে কাজটা করেছে, এই কাজটা গুরুতর অন্যায় করেছে। আমরা অনেক সময় দেখি, মানে খাইস লোদ বলে একটা কথা আছে, গ্রাম্য ভাষায় বলে, এইটার দোষে এইসব বয়স্ক মানুষেরাও অনেক সময় এরকম বড় বড় অন্যায় করে থাকে। এইসব অন্যায়কে রুখে দাঁড়াতে হলে আমার আপনার মতো মানুষদের কিন্তু এগিয়ে আসতে হবে, যাতে কোনো স্কুল ছাত্রী অনিরাপদ না থাকে, কোনো ছোট বয়সী মানুষ বা বড় বয়সী মানুষ কেউ এই ধরনের যৌন নির্যাতনের শিকার না হয়। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আমাদের পেজে কমেন্ট করে আমাদের মতামত দিবেন, আমরা কি ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের ভালো লাগবে, আমরা সেই মতো কাজ করার চেষ্টা করব। বরাবর ছিলেন, আরও থাকবেন, পাশে থাকবেন বলে এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।